আসলে ধুতি পরা অভ্যেস নেই তো, তাই একটু দেরি হচ্ছে। না বলছি যে এতক্ষণে তো যে কোনো সাহেবও ধুতি পরে নিতে হয়। হ্যাঁ মানে ও যেটা বলতে চাইছে যে দেরি হয়ে যাচ্ছে। আপনারা এখানে দাঁড়ান, আমি যাবো আর আসবো, এক্ষুনি ওকে নিয়ে আসি। দাঁড়ান। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। আচ্ছা জ্বালাতনে পড়লাম। ওহ এই বৌদি ভাই, এই মালপোর ফোন সুইচটা বলছে কেন? চুনি, কি হচ্ছেটা কি বলতো? তোর বাবা যদি এসে আবার দেখে না, খুব রেগে যাবে কিন্তু। মা, তুমিও না এদিকে তোমার মেয়ে মরণ বাঁচন সমস্যার মধ্যে পড়ে আছে, আর তুমি বাবার রাগ নিয়ে পড়ে আছো। আচ্ছা কোন দিন লাগে না বাবা, কিন্তু সুইচটা বলছে কেন? ভগবান জানে কি হচ্ছে। সর্বনাশ, পালায়নি তো? আচ্ছা 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 তুই একটু থাম, তুই তো টেনশন করছিস কেন? নির্ভীকের ফোনটা সুইচ অফ হয়তো হয়ে গেছে, সারাদিনের কাজের ব্যস্ততায় চার্জ দিতেও তো ভুলে যেতে পারে নাকি। তুই তো দাদাকে ফোন কর, তাহলে তো জানতে পারবি জোড়া কোথায় আছে। রাইট, ঠিক বলেছ। বলে বিয়ের পর নাকি বুদ্ধি কমে যায়, আমার তো দেখছি বিয়ের আগেই কমে গেছে। সত্যি বৌদি ভাই, এই কথাটা তো মাথাতেই আসেনি। দাঁড়াও, দাদাকে ফোন করি একটা। নিরু, ও নিরু, এত সময় লাগে ধুতি পরতে? হ্যাঁ, আর কত সময় নেবে তুমি ভাই? ওরা কখন এসছেন, কতক্ষণ থেকে অপেক্ষা করছেন তোমাকে নিয়ে যাবে বলে। তাড়াতাড়ি করো, চিন্তা নেই, এক্ষুনি দরজা খুলবে। মা, আপনি এখানে কেন? যান, গিয়ে খান। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, খাচ্ছি। নিরু, ও ভাই, দরজাটা খোলো তাড়াতাড়ি। অয়ন বলছি, এই পুরো বিষয়টা আমার না একটু কে 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 চুনি বল। এই দাদা, ওদিকের কি খবর রে? কিসের কি খবর? আরে বাবা, তোরা কোথায়? ওয়্যার ইজ বর, ওটা আছে তো? হ্যাঁ মানে আছে, মানে কোথায় যাবে? মানে বরটা পালায়নি তো? আরে পালাতে যাবে কেন? ও ধুতি পরছে, ধুতি পরা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোচ্ছি, বাবাকে বলে দে। ঠিক বলছিস তো? ধুতিই পড়ছে তো, পালায়নি তো না? এই এই শোন, এই তোর তোর বরের না পালানোর কোনো ধক নেই। হ্যাঁ, যার ধুতি পরতে এতক্ষণ টাইম লাগে। এই তুই রাখতো। এই অয়ন, চুনি কি বলছে? ফোন করেছিল কেন? কি বলছে? বর পালিয়েছে না পালাইনি? ধর সোনা মা আমার, তুই এবার একটু রেডি হ, কত কিছু বাকি বলতো। কিচ্ছু বলবো না, ওর যা ইচ্ছা হয় তাই করুক, যা খুশি করুক। এরকম শাকচুনির মতো যাবে ও বিয়ের মণ্ডপে। মা, মা আমার শোনা মা, কেন টেনশন করছো বলো তো? বৌদি ভাই চলো, বৌদি ভাই চলো, এবার আমিও রেডি হইনি। হ্যাঁ, আমার না বিশ্বাস করো কোনো টেনশন নেই। মালপো সাজছে বরের সাজে, আমিও সাজছি বধুর সাজে। চলো চলো বৌদি ভাই, চলো রেডি করে দাও। দেখি দেখি দেখি, চলো 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 চলো। দিক হেপি একটা। আরে দাদা কি হলো? বেরোন না, পাবলিক টয়লেটে এতক্ষণ সময় নিলে হয়? ভেবে বের করতে হবে নাকি? ছেলেদের টয়লেটে মেয়েরা? আরে দাদা চাপতে পারেনি তাই ঢুকে গেছে, ছাড়ুন না। চুপ কর ছোট, মেয়ের বাড়ির লোক আছে, ওরা তো শুনতে পাবে। আসতে দেখো না, বাড়ির সবাই মুখে কাঁচা ছিটিয়ে দিয়ে আমার ছেলেটা পালিয়ে গেল। চি, 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 চি। এমন ছেলেকে আমি গর্ভে ধরেছিলাম, এই ছেলেকে। বাড়ির কারো মান সম্মানের কথা ভাবলো না আমার ছেলেটা। ও দিদি, বলছি যে একটা ফোন করো না ওদের, দেখো না নিরুকে পেলো কিনা। বলছি পেলে তো আমাদেরকে ওরা আগে জানিয়ে দিত না। মা, ও মা, বলছি শুনুন না, যদি পুলিশে খবর দিই আমরা তাহলে? সেই পুলিশের তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, পালিয়ে যাওয়া বরকে নাকি খুঁজতে হবে। এবারের এক একটা পুরুষ মানুষ হচ্ছে এক এক রকমের।
একটা দমড়া ছেলে বাড়ি থেকে পালিয়ে গেল। 8 ঘন্টার মধ্যে নিরুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, না হলে তোমরাও পালিও। এই বাড়ি মুখ হওয়ার চেষ্টা করো না, বুঝেছ? এসবের মানে কি? বর পালিয়েছে? ছোটকা কি বললো? বলছি নিরুকে না পাওয়া গেলে আমাকেও পালিয়ে যেতে হবে। পালিয়ে যেতে হবে? হ্যাঁ, মা ফরমান জারি করে দিয়েছে। সবাইকেই পালিয়ে যেতে হবে। কি করা যায়? চল। আরে ওদিকে কোথায় যাচ্ছ? কোথায় যাবো? এদিকে মন্দিরে। চল দেখি ঘাপটে মেরে বসে আছে কিনা। তাই বলছে। হাঁপিয়ে গেলাম। জল পাই কোথায় বলতো? আয়, আয়, আয়। মা, মা গো মা, নিরু বাবা, দেখাতে বাবা। হ্যাঁ 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 বাবা বলো। আরে বাবা জীবনকে নিয়ে তোরা বেরিয়েছিস? না এখনো বেরোসনি? আর কখন আসবি গর্ধব? লগ্ন পেরিয়ে গেলে? ভুলটা আমি করেছি। গাড়ি নয়তো ঘোড়া পাঠাতে হয়, তার বদলে আমি একটা গর্ধব পাঠিয়েছি। এই তো বাবা, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি বেরোবো। না না, বাবা জীবনকে আনতে আমারই যাওয়া উচিত ছিল। বাবা এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা। হ্যাঁ দয়া করে এবার বেরো। ঠিক 2 মিনিট বাদে আমি তোমাদের কল করছি, তখন যেন শুনি বাবা জীবনকে নিয়ে তোমরা বেরিয়েছো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, 2 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ শুনে রাখ, আজকে যদি ফেল করিস না, এরপর থেকে কিন্তু আমি তোকে দিয়ে মোটি বহাবো। কত যা দেরি করবে, পরে আমাকেই না মুড বইতে হয়। অয়ন কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল, ওদিকে তো ফুল গন্ডগোল। কি হয়েছে? বাবা জীবন আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। কি শুনবো? আরে কি বোঝার চেষ্টা করবো? বাবা না না, কোনো বাবা টাবা না, আমি যেটা শোনা নিজের কানে শুনে এসেছি, আমি তো দেখে এসেছি। বর দুপুর থেকে নিখোঁজ। আরে কি নিখোঁজ মানে কি? নিখোঁজ মানেটা নিয়ে আমি তোমাকে পরে বোঝাবো। তুমি চলো, চলো বাবা বলেছে বরকে নিয়ে যেতে। হ্যাঁ বরকে নিয়ে যেতে বলেছে। বর পালিয়েছে। না 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 বাবা জীবন, কি বুঝছো? পালাইনি। তুমি ফোন করবে। নিরু পালাইনি। আরে নিরু একটু বাইরে। একদম ফোন ধরবে না, হাইপার টেনশনে রোগী, ফোনে এসব খবর পেলে স্ট্রোক করে যাবে। আরে ফোন করতে থাকবে, সাইলেন্ট করে দেবে। এই দেখ, চলো। ভুল বুঝছো। চলে গেল তো। এবার কি হবে? অপমান, বারবার আমাদের অপমানিত হতে হবে, ওদের কথা শুনতে হবে। বারবার বললাম কিন্তু শুনলই না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জন সর্বনাশ, ওরা এখানেও চলে এসছে। আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে সরি বলছি। গৌরাঙ্গ ভজিলে। ভাগ্যিস চেঞ্জ করে নিয়েছিলাম। নিরু রে, তোর অনেক বুদ্ধি, এই বুদ্ধিই তোকে বাঁচাবে। নিজের বুদ্ধিতেই চল বাবা। মজা নেবে। হ্যালো, কি বরের বাড়ি? হ্যাঁ আপনি কে? আমি বরের বউ বলছি। বর কই? সে তো পালিয়েছে। পালিয়েছে মানে? পালালেই হলো বুঝি? হলো কিনা জানি না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, পালাতে সে পারবে না। সে যেখানেই থাকুক, তাকে খুঁজে এনে আমি যদি বিয়ের পিড়িতে না বসিয়েছি, তো আমার নাম চুনি নয়।